রাঙামাটিতে এক সপ্তাহ ধরে ডুবে আছে কয়েক হাজার পরিবার। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। সোহেলি, গত সোমবার থেকে আসলে যে সময়টাতে আসলে বৃষ্টিপাত না থাকলেও উজান থেকে যে নামা পানি এবং পরবর্তীতে আসলে গত পরশুদিন থেকে আসলে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে তার প্রভাবে আছে রাঙামাটির যে বেশ কয়েকটি উপজেলা, যেমন আমি যদি বলি রাঙামাটির লংগদু, বাগাইছড়ি, বিলাইছড়ি, জুরাইছড়ি, এইসব এলাকার বেশিরভাগ নিম্নাঞ্চল আসলে এখনো পর্যন্ত প্লাবিত রয়েছে। এবং এইসব এলাকাগুলোতে এখন পর্যন্ত গত এক সপ্তাহ ধরে প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, জেলা প্রশাসন সূত্র থেকে আমাদেরকে জানানো হয়েছে। এইসব দুর্গত মানুষের জন্য জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকলেও যে পানিবন্দী হওয়ার কারণে যে সুপ্রিয় পানির সংকট, একই সাথে যেসব পরিবারের শিশুরা রয়েছে তারা একটা ঝুঁকির মধ্যে রয়েছে। এবং গত পরশুদিন রাঙামাটির বাগাইছড়িতে 7 বছরের এক শিশু পানিতে ডুবে নিহত খবর আমরা পেয়েছি। এবং রাঙামাটির যে কাপ্তাই হ্রদ, সেটি আসলে মূলত তৎকালীন 1960 সালে যে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য তৈরি করা হয়েছিল, সেটি আসলে দীর্ঘদিন ধরে এই কাপ্তাই হ্রদের ড্রেজিং না হওয়ার কারণে যে মূলত 108 ফুট বা 9 ফুটের কাছাকাছি যে পানি যদি বৃদ্ধি পায় তাহলে প্রায় বেশিরভাগ নিম্ন অঞ্চল প্লাবিত হয়। রাঙামাটির যে নিচু এলাকাগুলো আছে সেগুলো আসলে এখন মধ্যে ডুবে আছে। এখানকার মানুষের ত্রাণের চেয়ে সবচেয়ে বেশি প্রশাসনের কাছে জোর দিতে চাচ্ছেন, যেটি হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে যাতে কাপ্তাই হ্রদের পানি কমিয়ে দেওয়া হয়। কাপ্তাই হ্রদের পানি এখন পর্যন্ত রয়েছে 108.52 MSL পর্যন্ত, যেটি আমাদের পানি বিদ্যুৎ কর্মকর্তা জানানো হয়েছে। এই রাঙামাটির এই পানির সবশেষ তথ্য ছিল আমার কাছে। সোহেলি। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটিতে এক সপ্তাহ ধরে ডুবে আছে কয়েক হাজার পরিবার, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।